দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে কানাডার জব, কানাডার লাইফ, কানাডার ইকোনমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। যারা এই মুহূর্তে যারা কানাডায় আছেন, ভবিষ্যতে যারা কানাডায় আসবেন, তাদের নিয়ে আমাদের এই ভিডিওগুলি। অনেক আশা করি উপকৃত হবেন এই ভিডিওগুলি দেখলে। তো আজকে একটু কথা বলবো কানাডার জব মার্কেটে গিগ জব নিয়ে, এবং গিগ জব কানাডার ক্ষেত্রে একটি অনেক গুরুত্বপূর্ণ জব। গিগ জব শব্দটি নিয়ে আমারও কিছুদিন আগে শব্দটা নিয়ে ধারণা ছিল না। ইদানিং শব্দটি বেশ আলোচিত হচ্ছে। আপনারাও জানেন গিগ জব জিনিসটা কি, কিন্তু হয়তো গিগ শব্দটি জানেন না। সেই শব্দটি নিয়ে একটু কথা বলবো যে কানাডার ইকোনমিতে এই মুহূর্তে আপনারা জানেন যে বেকারত্বের হার বেড়ে গিয়েছে। প্রায় 6 ভাগের উপরে মানুষ কিন্তু কানাডাতে এই মুহূর্তে বেকার। তো যাই হোক, কানাডাতে বেকারত্ব তো অবশ্যই থাকবে। বেকারত্ব সব দেশের ইকোনমিতেই রয়েছে। তো এটি নতুন কোনো বিষয় না। কিন্তু স্ট্যাটিস্টিক্স কানাডা সম্প্রতি রিপোর্টটি দিয়েছে, যদিও 22 সালের রিপোর্ট। সেটি হচ্ছে যে 8,71,000 মানুষ কানাডাতে গিগ জব করে থাকে। তো 8,71,000 মানুষ, এটি কিন্তু একটি অনেক সিগনিফিক্যান্ট সংখ্যা। তো এখন গিগ জব জিনিসটা কি সেটা যদি একটু বলি যে ছোট্ট এই ভিডিওটায়, যেটা হচ্ছে যে যে কাজটা ফ্লেক্সিবল কাজ, টেম্পোরারি কাজ, সব সময়ের জন্য কাজ না, সেটাই হচ্ছে গিয়ে মূলত গিগ জব। যে জবে আপনার আহ, নিজের কন্ট্রোল নিজের কাছে থাকবে, নিজে আয় করবেন, বসের ওইভাবে থাকবে না, নিজের ফ্লেক্সিবল টাইমে যে জবটা করতে পারবেন, সেটিই হচ্ছে গিগ জব। এখন এই গিগ জবটা তো অবশ্যই এখন বুঝতে পারছেন যে গিগ জব জিনিসটা কি। তো এই মুহূর্তে কানাডাতে 2023 সালের রিপোর্ট অনুযায়ী 16.5 মিলিয়ন পিপল কাজ করে 15 বছরের উপরে। তারা অলমোস্ট ফুল টাইম জব করে। যে 16.5 মিলিয়ন অর্থাৎ প্রায় 1,65,00,000 মতো মানুষ এই মুহূর্তে ফুল টাইম কাজ করে। তো সেই 1,65,00,000 মধ্যে কিন্তু প্রায় 8,71,000 মানুষই কিন্তু এই গিগ গিগ জবটা করে। তো গিগ জব যেটা বললাম যে সেটা হচ্ছে যে টেম্পোরারি জব, যেখানে আপনার সবকিছু ফ্লেক্সিবল থাকবে, নিজের মতো করে নিজে কাজ করতে পারবেন, সেটিই হচ্ছে গিগ জব। এবার আসেন যে এই গিগ জবের পার্সেন্টেজটা কত। অর্থাৎ কানাডার মোট যে কাজ, সেই যেটা বললাম যে 1,65,00,000 কাজ, সেই 1,65,00,000 কাজের মধ্যে কিন্তু 5.27% মানুষ ফুল টাইম গিগ জব করে। তো সংখ্যাটা কম না। 5.27% ফুল টাইম গিগ জব করে। এখন আসেন যে সেই গিগ জব জিনিসটা কি। গিগ জব জিনিসটা আমরা কাকে বলবো? যেমন আপনার ফুড ডেলিভারি যারা করেন, তারা এই জবের আওতাভুক্ত। যারা রাইড শেয়ার করে, যারা উবার করে সেটা, যারা ফ্রিল্যান্স রাইটিং করে, উম, আহ, তারা এইটা। তারপর শেষে যারা ভার্চুয়াল অ্যাসিস্ট করে তারা, যারা গ্রাফিক ডিজাইন করে তারা, যারা ওয়েব ডিজাইন করে, ওয়েবসাইট ডেভেলপ করে তারা, অনলাইন টিউটোরিয়াল এর কাজ যারা করে তারা, পেট সিটিং একটি কাজ অনেকেরই। কুকুরদের নিয়ে অনেকে হাঁটার সময় পায় না, সেই ক্ষেত্রে কাউকে দিয়ে করায়। এটা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের কাছে হয়তো মনে হতে পারে যে কুকুর নিয়ে হাঁটবো, বিষয়টা ওই রকম না। এই ধরনের কাজও অনেকে করে। ইভেন্ট প্ল্যানিং এর কাজ করে, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ যেগুলি বাংলাদেশে হয়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ, ফটোগ্রাফির কাজ, তারপর শেষে ফিটনেস ট্রেনার। কানাডার জিমগুলিতে যদি যান, সেই জিমগুলিতে দেখবেন যে অনেক ফিটনেস ট্রেনার থাকে, জিমের সাথে কথা বলে। ওরা যা ইনকাম করে ছোট্ট একটি পার্সেন্টেজ সেই জিমকে দেয়, বাকি টাকাটা কিন্তু ওরা নিয়ে নেয়। ফটোগ্রাফি করে যারা, তারা, তারপরে যারা ট্রান্সলেশনের কাজ করে তারা, তারপর শেষে হ্যান্ডিম্যান। হ্যান্ডিম্যান একটি খুবই গুরুত্বপূর্ণ। এই সামারের সময় অনেক রুফিং এর কাজ হয়, অনেক বাড়িঘর দুয়ারের কাজ হয়, বাগানের কাজ হয়। সেক্ষেত্রে যাদের লাইসেন্সধারী থাকে, একজন সামনে থাকে, এবং অনেককেই কিন্তু তারা পার্ট টাইম তারা ভাড়া করে। তারপর সে মিস্ট্রি শপিং কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস। অর্থাৎ আপনি গ্যারেজ সেল থেকে, পুরান দোকান থেকে কোনো একটি জিনিস কিনলেন, কেনার পরে সেটিকে একটু কাজ করে, যদি হাতের কাজ জানেন সেটি একটু ঠিকঠাক করে কিন্তু ডাবল তিন ডাবল দামেও কিন্তু মানুষ বিক্রি করতে পারে। তো এই হচ্ছে গিগ জবগুলি সম্বন্ধে একটি ধারণা দিলাম। যে শুরুতে যেটা বললাম যে 6.1% বেকার,
এবং কানাডায় একটি কাজ করে আসলে সংসার চালানোটা বেশ মুশকিল। সেক্ষেত্রে হয়তো 6.27% গিগ জব ফুল টাইম করে। আর কানাডার 80% মানুষ বা 90% মানুষই দেখবেন যে নিজের একটি ফুল টাইম জবের পাশাপাশি কিন্তু অন্যান্য জবগুলিও কিন্তু করছে বা অন্য আরেকটি ইনকামের সোর্স কিন্তু তাদের রয়েছে। কারণ এই ইকোনমিতে একটি ফুল টাইম জব করে কখনোই সংসার চালানো সম্ভব না। স্বামী-স্ত্রী যদি ২ জনেও করে তাহলেও কিন্তু সংসার চালানো বেশ মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে সবারই একটি বাড়তি ইনকামের প্রয়োজন রয়েছে। তো বললাম যে এখন যারা নতুন যারা কানাডায় আসছেন, যারা ঘোরাফেরা করছেন, আ এই ভাই চাকরি দিবে, ওই ভাই দিবে। এভাবে হয় না কানাডাতে। এভাবে হয় না। আ নিজে খুঁজুন। এই যে গিগ জবের লিস্ট গুলি খুঁজুন। কারা এই গিগ জবগুলি করছে তাদের সাথে যোগাযোগ করুন। আপনি ১০০ জন মানুষ কথা বললে ৫.৫ জনই কিন্তু পাবেন এই গিগ জব করছে, ফুল টাইম করছে। এবং আমি নিশ্চিত আপনি যদি দীর্ঘদিন কানাডাতে যারা থাকে তাদের সাথে যোগাযোগ যদি করেন দেখবেন যে কেউ না কেউ পার্ট টাইম কিন্তু এই গিগ জবগুলি করছেই। হয়তো কেউ লুকাচ্ছে কিন্তু করছে তারা। তো এই গিগ জবগুলি যারা করে তাদের সাথে খোঁজ খবর নিন এবং এখনই লেগে পড়ুন। এবং এখান থেকে একটি শুরুতে পার্ট টাইম শুরু করুন। একটি ভালো একটি ইনকাম আসবে এবং ভবিষ্যতেও এখান থেকে একটি বড় ধরনের আয় থাকতে পারে। আর এই গিগ জবের মূল একটি অ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে হয়তো আপনি Facebook মার্কেট প্লেসে কোনো একটা এড দিয়ে বিক্রি করলেন পুরান মাল কিনে ঠিকঠাক করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওইভাবে ট্যাক্স এর প্রয়োজন হয় না। আপনারা জানেন যে কানাডার যেকোনো চাকরিতে গেলে কমপক্ষে নিদেন পক্ষে 30% ট্যাক্স কিন্তু আপনাকে আ দিয়ে আসতে হয়। সব গিগ জবেই না, অনেক গিগ জবে কিন্তু ট্যাক্সের প্রয়োজন নেই। ট্যাক্সের সেই আ ঝামেলাটা নেই। অর্থাৎ চোখ কান খোলা রাখুন, অপরচুনিটি রয়েছে। অপরচুনিটি কেউ আপনাকে খুঁজে দিবে না। নিজের খুঁজে নিতে হবে। এবং এই ভিডিওটা কিন্তু যারা কানাডাতে আছেন তাদের জন্যই। আপনার গিগ জবের শত এক্সপেরিয়েন্স থাক না কেন, আপনি কানাডায় এই এক্সপেরিয়েন্স দেখে আসতে পারবেন না। অর্থাৎ আসতে হবে অন্যভাবে। আপনার ওয়ার্ক পারমিট বা ওয়ার্ক যদি কাজ করার অনুমতিগুলি থাকে সেক্ষেত্রেই আপনি গিগ জব করে একটি ভালো আয় করতে পারেন এবং ফুল টাইম বা পার্ট টাইম যেকোনোভাবে করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।